প্রচন্ড রৌদ্র, সূর্যটা সেদিন অনেক কাছে চলে আসবে। মানুষের মগজগুলি মাতের মারের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, কলিজা পাটা পিপাসা। তখন ওই লোক বলল, আমি এক গ্লাস পানি চাই, আমার কলিজা ফেটে যায় রে। ওই লোকে বলে 500 বছরের ইবাদত লাগবে। এবার ওই ব্যক্তি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমারে 250 বছরের ইবাদত দেই, তুমি আমারে আধা গ্লাস পানি দাও। আধা গ্লাস পানি কত বছরের ইবাদত! অথচ আমরা কত পানি মিনিটে মিনিটে পান করি, সেই পানিরও হিসাব নেওয়া হবে। আমরা তো পানি পান করি, একবারও চিন্তা করি নাই পানির কত দাম। হাসরের মাঠে এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে, পানি দেওয়া হবে না। এই লোকটা এত কষ্টের ইবাদতের নেকি জিবরাইল ফেরেশতাদেরকে দিয়া দেয়। ফেরেশতারা রে, আধা গ্লাস পানির বিনিময়ে আমি তোমারে 250 বছরের ইবাদত দিয়া দিব। আধা গ্লাস পানি দেওয়ার পরে 250 বছরের ইবাদত তার আমল নামার থেকে কেটে নিল। আর রয়েছে কতটুকু? আর 250 বছরের ইবাদত আছে। কিন্তু এই পানি পান করার পরে তার ঠোঁটেও লাগে নাই, জিহ্বাও ভিজে নাই। কারণ শত শত বছরের পানির পিপাসা কি আধা গ্লাস পানি নিমেষে শেষ হয়। এই লোক তো আফসোস করতেছে, হায় আফসোস, আধা গ্লাস পানি পান করলাম, 250 বছরের ইবাদত নাই। কিন্তু পানির পিপাসা তো আমার কলিজা ফেটে যায় রে, পিপাসা তো নিবারণ হইল না। আল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। নোয়াগাঁও পশ্চিম পাড়া লাকি হাজারি বড় বাড়ি যুব সংগঠনের উদ্যোগে ও সকল মুর্দাগানের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতিত্ব করছেন পীরে কামেল হযরত মাওলানা মুফতি রায়হানউদ্দিন সাহেব, হাফেজ কারি আব্দুল্লাহ সাহেব, এবং সভাপতিত্ব করছেন জনাব ফজলুল হক মিদা। তারপরে আছেন জনাব হাজি নিয়ম আলী মিদা, জনাব আব্দুর রৌফ মিদা। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া আরো জিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত, তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে দিনে এক মজলিসে বসার আসার তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এইটিতে দৌড়াই দেন, দৌড়াই দেন, আর দৌড়া লই আনি কেন? লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কথা বলে তো সমস্যা, আপনারা ভলান্টিয়ার নাই, কেউ দায়িত্বশীল নাই, একটা দায়িত্বশীল নাই। পোলা ভান্ডির হয় দৌড়ে লইয়ান, আর নাহলে আধা মাইল দৌড়াই দিয়ান, সব শয়তান গিয়া ভর করে গাড়ির মধ্যে।
এই নোয়াগাঁও পশ্চিমপাড়া এটা যুব সংগঠনের উদ্যোগে একটা মাহফিল, কিন্তু আমি আশ্চর্য আপনাদের উপস্থিতি দেখে। এই এলাকার মানুষ, যুবকরা অক্লান্ত পরিশ্রম করে একটা আয়োজন করছে। এটা আয়োজন করতে অনেক কষ্ট, রাত দিন এটার প্রচার প্রসার সর্বছাট দিয়ে একটা মেহনত আছে। মেহনত করে এই আয়োজনটা করছে। চাচা আউটপুটের সাউন্ডটা কমান, আউটপুটের সাউন্ডটা হালকা কমান যেন শীষ না দেয়। তো এরা আয়োজন করছে আপনাদের উদ্দেশ্যে। মানে আপনারা যদি রাস্তাঘাটে, দোকানপাটে, গল্পতে, আড্ডাতে ব্যস্ত থাকেন, বালে গেছেন না আপনারা, তো আপনারা বালে গো এইভাবে আশাশি করেন করে কথা কন করে, হ্যাঁ সবুজ কিতা ছোট মানুষ করলে একটা কথা আছে না, আপনারা বুঝের মানুষের কথা কন, দুঃখজনক কথা কেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ একটা মজলিস। আমরা এই মজলিসগুলাতে বসার চেষ্টা করব। দুনিয়াবি মজলিস যেগুলো আছে, মনে করেন নেতা খেতা এসে যখন বক্তব্য দেয়, ওগুলাতে আপনারা কথা বললেন, অসুবিধা নেই, গুণ হইতো না। সিগারেটও খাইয়েন, চেয়ার দিয়া বাইরা বাইরি করেন, কোনো গুণা হবে না। কিন্তু এটা তো ভাই দুনিয়াবি মজলিস না। এখানে আসে মানুষ কিছু কোরআনের কথা শোনার লেগে। এখানে যদি কথা হয়, হাসাহাসি হয়, তাহলে তো এটা নেতা খেতার মজলিস হয়ে গেল। এই জন্য আমরা এটাকে দ্বীনি মজলিস হিসাবে আমরা দেখব, এবং এটার যতটুকু আদব বজায় রাখা যায় আমরা চেষ্টা করব। প্রায় মাহফিলগুলোতে দেখছি বৈশা হাসে, কথা কয়, এরা আসলে এই পরিবেশের না। এরা চিন্তা করছে যে আমরা যদি নেতাদের মজলিসে যাই, গিয়ে সিগারেটও খাই, তো সব মজলিস কি একরকম নেই। এই জন্য আমরা এই সমস্ত দ্বীনি মজলিসের আদব বজায় রাখার চেষ্টা করব। আর ভলান্টিয়ার যারা আছেন, মানে দায়িত্বশীল লোক রাখবেন, ওখানে একজন দুইজন দাঁড়ায় থাকেন। পোলাপানগুলো এখানে এসে দেখছি চিল্লাচিল্লিটা করে। আমরা কথা বলতে যেন না দিই। কথা বললে হয় কি, মনোযোগটা যে কথা বলে তার দিকে চলে যায়। তখন আমি আগে কি বলছিলাম এটা আমি নিজে হারাই ফেলাই। এগুলো হইলো শয়তানের সবচেয়ে বড় পলিসি। একটা বক্তা যখন কথা বলে, এটা উপর থেকে কথাগুলি আসে, আমি নিজেও জানি না এখন আমি কি আলোচনা করব। এটা অটোমেটিকলি বাহির হয়, কোরআন থেকে আলোচনা করবো আমি নিজেও জানি না। তো আপনি যখন কথা বলব আমি, তখন শয়তানও চায় আমাকে মাঝখানে কাউন্টার দেওয়ার জন্য। আর এই কাউন্টারগুলো আপনাদের মতো অনেকের লোকের ঘাড়ে শয়তান বসে, বৈশায় ডাইভার্ট করে হের দিকে। তখন আলোচকের মনোযোগী চলে যায়, যে কথা বলে তার দিকে। শয়তান তখন সাকসেস, যে তার কথা পিছনের কথা ভুলাই বলাইছে। এগুলা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। এই জন্যই আমি সবচেয়ে বেশি বিরক্ত হই যদি প্যান্ডেলের ভিতরে কেউ কথা বলে। আপনার যদি একান্ত ভালো না লাগে, চুপচাপ চলে যাবেন। আরেকজন শুনতেছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। মেহরবানি করে একটু মনোযোগ দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস আমরা এখানে বসছি। বাংলাদেশের সব জায়গায় 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 এই মাহফিলগুলো হইতেছে। অনেকে বলে মাহফিলের দ্বারা ফায়দা কি হয়েছে, এই যে তো ওয়াজ হইতেছে, লাভটা কি, ফায়দাটা কি? ফায়দা কি? 2 বছর 5 বছর মাহফিল বন্ধ করে দেখেন, দেশের মানুষ আর মানুষ থাকতো না, তো গরু ছাগলই যাবো। এই ওয়াজ মাহফিল চলার কারণে এখনো মানুষ মা বাপকে সম্মান করে, এখনো আলেম ওলামাদেরকে ইজ্জত করে, এখনো দিনের অনেক কথা তারা মানে বুঝে। এই মাহফিলগুলা হইল একটা ক্লাসের মতো, মাদ্রাসার মতো। জায়গায় জায়গায় আলেমরা বুঝাইতেছে, মোটামুটি মানুষের ব্রেন এখনো এতটা খারাপ হয়েছে না, এখনো এতটা নষ্ট হয় না। কিন্তু এই মাহফিলগুলা যদি একসময় বন্ধ হয়েই যায় চিরস্থায়ী, তাহলে মানুষ আর মানুষ থাকবে না, চতুষ্পদ জানোয়ার হয়ে যাবে। কারণ সাধারণ পাবলিকের দিন শিকার একটা মূল মাধ্যম হলো এই মাহফিলগুলা। এরা না মাদ্রাসা যাইব, না কোনো আলেমের কাছে যাবে, এই জন্য তারা দিন শিখতেও পারে না, দিন বুঝতেও পারে না। আর এই মাহফিলগুলার খাতিরে তো তারা একটু সময় বসে, যতটুকুই হোক, একটা কোরআনের আয়াত হোক তার কানে গেছে, একটা বুঝ হোক তার মেধায় ঢুকছে, এই মানুষটা ফ্রদভ্রষ্ট হবে না। এই জন্য এই মাহফিলগুলা হওয়াতে ক্ষতি না, ফায়দা হচ্ছে। বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলায় মাহফিল চলতেছে, এটা আমাদের ভালো লক্ষণ, খারাপ না। এই বিশ্বের মুসলমান দেশগুলির মধ্যে বাংলাদেশটা অন্যরকম। শীত মৌসুম আসলে
এটা খুব ভালো লক্ষণ। ভালো লক্ষণ কেন জানেন? এই যে আপনারা এখানে বসছেন, এই সময়টাতে মানুষ দোকানে থাকে, আড্ডাতে থাকে, চা খায়, গল্প করে, আড্ডা মারে। তো আপনি দেখেন সমস্ত কাজ কর্ম সব বাদ দিয়ে লাইছেন, আপনি বাদ দিয়ে আপনার ব্যস্ত সময়টা এখানে বসে রয়েছেন। এটা ভালো লক্ষণ না? আপনি সব বিসর্জন দিয়েছেন, দিয়া শুধু কোরআনের কথা শোনার জন্য সবগুলার পিছনে লাথি মেরে এখানে বসে রয়েছে। তো একটা মানুষ যদি ভালো না হয়, সে তো এখানে এসে বসার কথা না। এটা খারাপ মানুষ, তারা আপনি এখানে বসাতে পারতেন না। তো এখানে যারা বসছে ভালো মানুষ, এখনো মানুষ ভালো, যে তার দুনিয়ার সব বাদ দিয়া দিনের কথা শোনালে এখানে বসে বসে। আমি এটা খুব ভালো দিক মনে করি, যে এতটা খারাপ না। খারাপ হইলে তার এখানে বসাইতে পারতেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে এবং হেদায়েতের রাস্তাটা যেন আমরা দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই জন্য রাস্তাঘাটে এখনো যারা আছেন বৈশা যান। আমি ছোট্ট একটা অংশ তেলাওয়াত করছি। এটার উদ্দেশ্য হলো, হাসরের মাঠে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে, একেবারে বিনা হিসাবে, কোনো হিসাব টিসাব নাই। কারণ হিসাব যদি আপনি, আল্লাহ যদি আপনি আমার কাছে হিসাব চায়, বলুন তো দেখি আমাদের কোনো ক্ষমতা আছে হিসাব দেওয়া? এই জন্য সবসময় দোয়াতে বলা যে আল্লাহ আপনি আমার জান্নাত দিবেন, তো এটা বিনা হিসাবে দেন। সবসময় দোয়া করে যে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন। কারণ যদি হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেয়, তো 100% আমরা ধরা পড়ে যাব। কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারণে কারণে এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে যে আমি নবীর কোনো গুনাহ নাই। নবীর কোনো গুনাহ আসেনি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। তো মাসুম নবী, কোনো গুনাহই নেই। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি আমার কাছেও হিসাব চায়, আল্লাহ তো নবীর কাছে হিসাব চাইবে না। আল্লাহ রাসূল বলেন, যদি চায় আমি নবী হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না, আমি আটকা পড়ে যাব। কি বুঝলেন? তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ নবী বলেন, আমার কাছে আল্লাহ হিসাব চাইলে আমি আটকা পড়ে যাব, হিসাব দেওয়ার যোগ্যতা আমি আর রাখি না। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা তো গুনাহের পিএইচডি করে বসে রয়েছি। এক একজনের পিএইচডি করা গুনার উপরে। তো আল্লাহ বলেন যে আমি যদি হিসাব নেই, হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারণে কেউ দিতে পারবে না। এমন একটা পরিস্থিতি হবে। এই জন্য সব সময় দোয়া করে, আল্লাহ আপনি জান্নাত দিবেন, তো এটা বিনা হিসাবই দেন। আপনি আমার কাছ থেকে হিসাব নিয়েন না, হিসাব নিয়ে আটকা পড়ে যাবে, কেউ হিসাব দিতে পারবে না। আর আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, এটা আল্লাহর দয়া এবং মায়ার দ্বারা। আমি আপনি যতই ইবাদত বন্দেগী করি, যতই ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদ পড়তেছেন, আপনার খাজা হয় না। আপনি এত আমল করেন, হালাল হারাম মাইন আপনি চলতেছেন, সর্বদিক দিয়ে আপনি ঠিক আছেন, এরপরও আপনার ইবাদতের দ্বারা জান্নাত পাবেন, এটা আশা করা যায় না। ইবাদতের দ্বারা কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে আল্লাহর দয়া এবং মায়া। মানে এটা প্রশ্ন হইতে পারে। প্রশ্ন হইল, তাইলে এত ইবাদত বন্দেগী করার দরকার কি? তাহাজ্জুদ পড়ার দরকার কি? আল্লাহর হুকুম মানার দরকার কি? রাসূলের তরিকা মানার দরকার কি? আল্লাহ তো জান্নাত দিলে দয়া মায়া ঘুরিয়ে দিব। তাইলে ইবাদত বন্দেগী করে লাভটা কি? লাভটা হইল, এখন এটার এক্সাম্পল যদি আমি দেই, এক্সাম্পলটা হলো, আপনি যদি মনে করেন, একটা এক্সাম্পল দেই, সরকার ঘোষণা দিছে যে নওগাঁ যারা আছে, এই নওগাঁর ভিতর থেকে আমি সরকারি চাকরি দিব নওগাঁর মানুষকে। নোয়াগাঁও, হ্যাঁ, নোয়াগাঁওর মানুষকে আমি সরকারি চাকরি দিব। মনে করেন, ধরে নেন একটা ঘোষণা দিছে ডক্টর ইউনূস যে আমি নওগাঁর মানুষকে সরকারি চাকরি দিব। আইসা কেন ওয়াদা দিয়ে গেল, আপনারা আগামীকালকে আমার সাথে যোগাযোগ করবেন। এখন দেখা যায় নওগাঁর সব মানুষ ডাকাতে গিয়ে ডক্টর ইউনূসের কার্যালয়ের সামনে ভিড় কইরা বসে রয়েছে। কেন আসছেন আপনারা? কয় আমরা উনি সরকারি চাকরি দিবেন। আর
মনে করেন ডক্টর ইউনূসও বলছে যে আমি নওগাঁর মানুষকেই সরকারি চাকরি দিব, মানে আপনারাও গেছেন সবাই। তো যাওয়ার পরে এখন আপনাদের অনেকেরই নাম ঠিকানা রেখে রেখে ভিতরে ঢুকাইতেছে। তো একজনটা বললো, ভাই আপনার পুরো ঠিকানাটা লেখেন ইংরেজিতে ভিতরে ঢুকার জন্য। এ বললো, ভাই আমি তো আমার নামে লিখতে পারি না, আমি ইংরেজিতে লেখুন কিভাবে? তো আপনার নাম হলো সরকারি চাকরি করবেন, সরকারি চাকরি তো কইছে ডাক্তার ইউনূস আমরা দিব। কত দিব? ঠিক আছে, আপনার নাম টাম লিখবেন না, ঠিকানা লিখবেন না, আপনি কতটুকু পড়ালেখা করছেন এগুলো সব লিখবেন না। হয় বেড়া আমি কে আবার ঠেলা গাড়ি চালাই, আমার ডাক্তার ইউনূস হচ্ছে সরকারি চাকরি দিব, এই জন্য এখানে আসছি। আচ্ছা কোন তো দেখি এই লোকরে কি ঢুকতে দিবে? মানে এই লোকে যদি আমারে কইছে উনি আসার জন্য আমি আসছি, কথার মর্মটা কি আমার বলে? কথার মর্ম কি জন্য ঠেলা গাড়ি যে চালাই হেও যাইত, অশিক্ষিত যাইত? আমার কথা আপনারা বুঝেননি, আল্লাহ জানে। উনি বলতে চাকরি দিব, সরকারি চাকরি এই গ্রামের মানুষই দিব। এই জন্য কি উনি বলছে যে যার মনে চায় সবাই একেবারে শিক্ষিত অশিক্ষিত গণ্ডমূর্খ সবাই যেত। তা আপনি গিয়া যদি কোন বলে আমিও তো নগর মানুষ হই, আমরা চাকরি দেন না কেন? চাকরি তো দিব আপনার যোগ্যতা অনুসারে, আপনার লেখাপড়ার যোগ্যতা অনুযায়ী আপনাকে চাকরি দিব। বলছে নগর মানুষকে দিবে, দিবে কিন্তু সরকারি চাকরি করতে গেলে তার যতটুকু যোগ্যতার প্রয়োজন যোগ্যতা অনুযায়ী দিব না। মানে আপনি টেলা গাড়ি চালান হারা দিন, আপনার নামও লিখতে পারেন না, মানে আপনি গ্যাস দোকান আমারও তো বলছে এই গ্রামের তো আমরা চাকরি দেয় না কেন? বোঝা গেল চাকরির জন্য শর্ত হইল যোগ্যতা। কথা হয় না? যোগ্যতা আপনার আছে, এরপর আপনি চাকরি পাইবেন যেটার কোনো গ্যারান্টি নাই। কথা বুঝতেছেন? যোগ্যতা আপনার আছে কিন্তু চাকরিতে পাবেন এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু এরপরও যদি আপনাকে চাকরিটা দেয়, এটা হলো ডাক্তার ইউনূসের আপনার প্রতি দয়া এবং মায়া। কথা হয় না? কারণ এরকম যোগ্যতা অনেকেরই আছে, যোগ্যতার তো অভাব না, কিন্তু আপনারও যদি দেয় আপনি বুঝতে হবে আপনার প্রতি একটু দয়া করছে মায়া করছে, এই জন্য আমরা চাকরি দিয়ে দিচ্ছি। কিন্তু শিক্ষাগত যোগ্যতা তো আপনার থাকতে হবে, এটা বাধ্যতামূলক। কথা হয় না? আল্লাহ বলছে আমি জান্নাত দিব আমার দয়া মায়া। তখন আপনিও যদি খারে, এখন আল্লাহ যেহেতু দয়া মায়া করে জান্নাত দিব, তার নামাজের দরকার কি, রোজার দরকার কি, হালাল হারামের দরকার কি? ওই শিক্ষাগত যোগ্যতা ছাড়া চাকরি চাওয়া যেরকম বোকামি, এবাদত ছাড়া জান্নাত চাওয়াটাও বোকামি। এবাদত করতে করতে আপনি একটা যোগ্যতা অর্জন করছেন, এরপরে আল্লাহ আপনাকে এবাদতের উপরেই তো যোগ্যতা অনুসারে আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবে। মানে আপনি নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে পিএইচডি করলেন, আপনি শুধু তখন আল্লাহ আমার দয়া মায়া করবো, এটা হাস্যকর না? কথা হাস্যকর। লেখাপড়া ছাড়া যেমন সরকারি চাকরি পাওয়াটা বোকামি, ইবাদত বন্দেগী ছাড়া জান্নাত পাওয়াটাও বোকামি। দয়া মায়া তো তখনই করবে যখন আপনার সব কিছু আছে, যোগ্যতা আছে, সব আছে। এখন যারা চাকরিটা দিবে আপনার উপর তারা ইহসান করলো, কিন্তু আপনি যদি একবারই লেখাপড়া ছাড়া যাইতেন দিলে আপনার সাথে কথা কইতে হবে, কোথাও গেটের বাইরে বাইরে করে গাড় ধাক্কা দিয়ে আপনি ইবাদত করবেন বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করবে। ইবাদত যদি না করতেন তো ডাইরেক্ট গাড় দৌড়ে জাহান্নামে ঢুকাই দিত, কোনো হিসাব বিসাব নাই, কথা নাই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য প্রথম শর্ত হলো ইমানের সাথে নেক আমল করা। কথা বুঝতেছেন আমার? তাহলে আল্লাহ একদলকে কি করবে? বিনা হিসাবে জান্নাত দেবে। হিসাব যদি নেয় ধরা পড়ে যাবে। আর বিনা হিসাবে যেহেতু জান্নাত দিবে, তাহলে আমাদের আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহর দয়া মায়া যত ইবাদতই করেন, শর্ত হইল আল্লাহর দয়া মায়া দিয়ে আমরা জান্নাত পাবো। ইবাদতের বেড়াগিরি দিয়া জান্নাত পাওয়া সম্ভব না। অনেকে মনে হয় আমি তো তাহাজ্জুদ করি, আমার বেড়াগিরি, আমার আল্লাহ জান্নাত দিব, এটা বিষয় না। বনি ইসরাইলের এক ব্যক্তি, উনি 500 বছর, কত বছর? 500, তখন তো হায়াত অনেক লম্বা ছিল এদের। 500 বছর একা দ্বারা আল্লাহর ইবাদত করছে, গোলামি করছে। এক দিনের জন্য আল্লাহর ইবাদত থেকে উনি দূরে সরে নাই, এবং উনি এক টানা 500 বছর আল্লাহর ইবাদত করছে। কোথায়? ও একটা দ্বীপের মধ্যে,
চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, কোনো মানুষ নাই, নির্জন একটা জায়গায় ধ্যানমগ্ন অবস্থা আল্লাহর জিকির আজগার করতো, নামাজ রোজা করতো। তো এখানে খাবার হইব কোথা? তো ইবাদত যে করতো, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পাশে একটা ডালিম গাছ ছিল, এই গাছের মধ্যে আল্লাহ ফল দিত, ফল উনি খাইতো। আর চতুর্দিকে যেহেতু সাগর, এটার পানি তো লবণাক্ত, মিষ্টি পানি পাওয়া তো প্রশ্নই আসে না, কিন্তু ওনার পাশে আল্লাহ আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়ে মিষ্টি পানি দিত। এই আবেদ ব্যক্তি উনি ডালিম ফল খাইতো আর মিষ্টি পানি পান করত, এই হলো তার খাবার। এই ডালিম আর মিষ্টি পানি পান করে উনি 500 বছর আল্লাহর ইবাদত বন্দি করছে। তো একদিন তার একটা আফসোস আল্লাহর কাছে, আল্লাহ আমার যেদিন আপনি মরণ দিবেন, আমার সেজদারত অবস্থা আপনি মৃত্যু দিয়েন, হাসরের মাঠে যেন আমি সেজদার থেকে উঠে দাঁড়াইতে পারি। তো উনি এত ইবাদত বন্দি করছে 500 বছর, অবশ্যই আল্লাহ ওনার কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনারে সেজদারত অবস্থায় মৃত্যু দান করছে। এই ওয়াজ কিন্তু রাসূল করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে দেখো এই লোকটা হাসরের মাঠে সেজদারত অবস্থায় উঠেই আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ ঘোষণা দিবে, এই ফেরেশতারা, এই যে আমার বান্দা উঠতে দাঁড়াইছে, আমার এই বান্দা 500 বছর ইবাদত করছে। আমার বান্দার ইবাদত বন্দি কতদিন? 500 বছর বান্দা ইবাদত বন্দি করছে। আমি আল্লাহর একটা মুহূর্তের জন্য ভুলে নাই। আমার এই বান্দাটারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাত দিয়া দাও। এখন ফেরেশতারা তারা জান্নাতে লয়ে যাব, এর রাস্তা দিয়ে দাঁড়াও। 500 বছর ইবাদত বন্দি করলাম, আর এখন আল্লাহর দয়া মায়া আমার জান্নাতে যাইতে হইব। আমারই 500 বছর ইবাদত গেল কো? তখন যদি আমার ইবাদত বন্দিগি বাদ দিয়ে আমার আল্লাহর দয়া মায়া জান্নাতে যেমন লাগে, আমার 500 বছরের ইবাদত বন্দি গেল কই? আল্লাহরে কয়, আল্লাহ আপনার দয়া মায়াই যদি জান্নাতে যেমন লাগে, 500 বছরের ইবাদত বন্দি হইলে কি করতাম? আল্লাহ তার এই কথার পরেও ফেরেশতাদেরকে বলতেছে, আমার বান্দারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকাও। কিন্তু আবার কাউন্টার দিয়া হয়, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতে যেমন লাগে, 500 বছর হুদা ফাও আমি ইবাদত বন্দি করলাম। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা দাঁড়া, সুজা জান্নাতে যাইতে তার ভাল লাগছে না। আমার বান্দা যখন ইবাদতের হিসাব চায়, তাহলে দাঁড়াইতো, হিসাব লই দিয়া ওই আর পরে জান্নাতে যাইব না। দাঁড় করাই দিল হিসাব 50,000 বছর। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া কত বছর? তা আগে সুজাগে সুজা জান্নাতে ভাল লাগছে না, অন্তর 500 বছরের হিসাব দিবি তুই, আরো 50,000 বছর লাগাই। অহন একার হয়েছে হিসাব দিতে। অহন আল্লাহ এর কাছ থেকে হিসাব নিতে যে তুই 500 বছরে কতটা ডালিম খাইছ, আগে ডালিমের হিসাব দে। তোরে যে আমি ডালিম খাওয়াইছি, ডালিমের হিসাব আগে দে। এরপরে তোরে 500 বছরে কত মিষ্টি পানি আমি পান করাইছি, পানির হিসাব দে। এরপরে তোরে আমি সুস্থ রাখছি, আমি সুস্থ না রাখলে তুই ইবাদত করতি কেমনে? কথা হয় না? আমি যদি তোরে সুস্থই না রাখতাম, তো তুই তো ফুডাঙ্গি করতে পারতি না যে 500 বছর ইবাদত করছে। তোরে যদি প্যারালাইসিস করে রাখতাম, তোরে যদি আমি ঘরের মধ্যে ফালায় রাখতাম, তুই কিতা করতি? এই জন্য আল্লাহ হয়, তোরে যে সুস্থ রাখছিলাম এটার হিসাব দে। এরপর আল্লাহ বলেন, তোর 2টা চক্ষু ভালো রাখছিলাম, তোর হাত পাও ভালো রাখছিলাম, এগুলোর হিসাব দে। এখন হিসাবও বইরা তো হের অবস্থা খুব খারাপ। এখন হিসাব দিতে গিয়া যে সময় যাইতেছে, পানির পিপাসা তার কলিজা ফাইটতে যেতেছে প্রচন্ড রুদ্রে, জিব্বা বার করে দিচ্ছে। এখন সে কয় হিসাব দিমু পর আগে একটু পানি পান করা, একটু পানি পান করা। এক ফেরেশতা দৌড়ায় আসছে, এই জায়গায় কি সফি সাহেব পানি লাগবো? ভাই কলিজা আমার ফাইটা যায়, এক ফোঁটা পানি আমারে পান করান, 1 গ্লাস পানি আমারে পান করান, তারপরে আমি হিসাবে বসতেছি। ফেরেশতা কয়, আমি যে তোমারে পানি পান করাবো, এখানে তো পানি এমনি এমনি দেওয়া হয় না,
হ্যাঁ ফোলা মানে মোবাইলটা ইয়ে করেন, সাইলেন্ট করেন, হতান পরে কটু কটু, হ্যাঁ আমার দ্বারে বই আইতা পারে কন কি বিরক্তিকর। ওয়াজটা দললই এরার উপরে শয়তান আয়া বর করে, যত ইবলিস আছে সব এরার উপরে বর করে। আলোচনা চলতেছে, ওই মোবাইল নিয়ে দেখবো, নাহলে গুথাইবো, বই আসবো। এটা কোনো মাহফিলের পরিবেশ নেই। কন এর চেয়ে বিরক্তিকর আর কিছু হইতে পারে না। আপনি যদি এখানে বসতেন আর আমি এখানে বই হাসিটা দিতাম, তো আপনার মন চাইতো আমার ভিটাইতেন, বুঝছেন নি? তো এটা তো আপনি তো বই রয়েছেনি কেন? আপনি তার এখানে বইছেন না, মনোযোগ দিয়ে শুনেন না। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হলে আমার কি করার আছে? পঞ্চায়েত ফেরেশতা বলে, আমি যদি আপনাকে পানি পান করাই, তাহলে তো আমি এমনি এমনি পানি পান করাবো না। পানির বিনিময়ে আমাকে আপনি নেক আমল দিতে হবে। ফেরেশতা বারবার বলে, এক গ্লাস পানি দিতে গেলে আমাকে আপনি 500 বছরের নেকি দিতে হবে। ওই যে ব্যক্তি 500 বছরে ইবাদত করছে, হেতে জিব্বা বাইরিয়েছে পানির লেগে। প্রচন্ড রৌদ্র, সূর্যটা সেদিন অনেক কাছে চলে আসবে। মানুষের মগজগুলি বাতের মাতের মারের মতো উতরাইতে থাকবে, জিব্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, কলিজা পাটা পিপাসা। তখন ওই লোক বলল, আমি এক গ্লাস পানি চাই, আমার কলিজা ফেটে যায় রে। ওই লোকে বলে 500 বছরের ইবাদত লাগবে। এবার ওই ব্যক্তি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমারে 250 বছরের ইবাদত দেই, তুমি আমারে আধা গ্লাস পানি দাও। আধা গ্লাস পানি কত বছরের ইবাদত! অথচ আমরা কত পানি মিনিটে মিনিটে পান করি, সেই পানিরও হিসাব নেওয়া হবে। আমরা তো পানি পান করি, একবারও চিন্তা করি নাই পানির কত দাম। হাসরের মাঠে এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে, পানি দেওয়া হবে না। এই লোকটা এত কষ্টের ইবাদতের নেকি জিবরাইল ফেরেশতাদেরকে দিয়া দেয়। ফেরেশতারা রে, আধা গ্লাস পানির বিনিময়ে আমি তোমারে 250 বছরের ইবাদত দিয়া দিব। আধা গ্লাস পানি দেওয়ার পরে 250 বছরের ইবাদত তার আমল নামার থেকে কেটে নিল। আর রয়েছে কতটুকু? আর 250 বছরের ইবাদত আছে। কিন্তু এই পানি পান করার পরে তার ঠোঁটেও লাগে নাই, জিহ্বাও ভিজে নাই। কারণ শত শত বছরের পানির পিপাসা কি আধা গ্লাস পানি নিমেষে শেষ হয়। এই লোক তো আফসোস করতেছে, হায় আফসোস, আধা গ্লাস পানি পান করলাম, 250 বছরের ইবাদত নাই। কিন্তু পানির পিপাসা তো আমার কলিজা ফেটে যায় রে, পিপাসা তো নিবারণ হইল না। এবার ফেরেশতাকে ডাক দেয়া কয়, বাইরে দাও না আরো 1 গ্লাস পানি, আর 1 গ্লাস লাগলে আরো 500 বছর লাগবে। কয় আমার কাছে আছে 250 বছরের ইবাদত, এই 250 বছরের ইবাদত নিয়ে যাও, আমারে পানি দাও, পানি দাও। ফেরেশতা তারে আরো আধা গ্লাস পানি পান করাবে, 250 বছরের ইবাদত কেটে দেওয়া হবে। টোটাল তার আমল নামায় আর কোনো নেকি নাই। ওই যে নেকির বড়াই দেখাইছিল, নেকির বেটাগিরি দেখাইছিল। এবার ওই ব্যক্তির আমল নামায় কোনো নেকি নাই। এখন এই 1 গ্লাস পানি পান করে কি পিপাসা যাইব? পানির পিপাসাই রয়ে গেল। কিন্তু মাঝখান দিয়া 500 বছরের ইবাদত তার আমল নামার থেকে কেটে গেল। এবার সে কান্দের কয়, হায় রে, সোজা হিসাব ছিল জান্নাতে যাব, আল্লাহর দয়া মায়া দিছিল আমারে সোজা জান্নাতে ঢুকাইয়া, ইবাদতের ভরাই করে এখন আমি 1 গ্লাস পানির কাছে 500 বছরের ইবাদত বিক্রি করে দিলাম। আর আমার মালিক আমারে কত পানি পান করাইল, তাহলে প্রতি গ্লাসে যদি 500 বছরের ইবাদত হয়, কত হাজার লিটার পানি আমরা পান করছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার যুবক ভাইয়েরা, কি পরিমাণ পানি আমরা পান করলাম,
কি পরিমাণ পানি আল্লাহ আমাদেরকে পান করাইল। এবার আসুন, এই মুরব্বী তো 500 বছরের ইবাদত দিয়া দিল পানির বিনিময়ে। এখন বাকি হিসাব তো তার রয়েই গেল। আল্লাহ জিগায় ঘটনা কি? আল্লাহ 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত দিয়া কিনছিলাম, খাইলাম, কিন্তু আমার পিপাসা নিবারণ হয় নাই। এবার আল্লাহ বলে, বান্দা শুন, তোর পিপাসা নিবারণ করতে গেলে হাজার হাজার কোটি বছর ইবাদত কইরাও পানির পিপাসা নিবারণ করতে পারবি না। তুই যদি কয়েক কোটি বছরও বাঁচতি আর সব ইবাদত দিয়া পানি কিনতি, তারপরও তোর পিপাসা নিবারণ হবে না। তাহলে বলুন, ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? তবে ইবাদত না করলে জান্নাতের আশাও করা যাবে না। তাই ইবাদত করব আর বলবো, আল্লাহ আমার টোটা ফাটা আমল, আমি জানি আমি এই আমলের যোগ্য না। আল্লাহ আমি যতটুক ইবাদত করতে পারছি, আপনি মালিক আমারে এই আমলগুলি কবুল করে আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাত দান করেন। এবং দোয়ায় বলতে হবে, আল্লাহ আমার বিনা হিসাবে আপনি জান্নাত দেন, বিনা হিসাবে। কারণ মালিক যদি হিসাব চায় রে, হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারণেই নবী রাসূল গণেরও নাই। তাই আল্লাহ জান্নাত যাদেরকে দিবে তাদের কাছ থেকে কোনোদিন মালিক হিসাব নিবে না। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত পাবে তারা। যুবক ভাইরা, 3টা দল হবে হাসরের মাঠে, 3টা দল। একটা দলকে মালিক বিনা হিসাবে জান্নাত দিবে, আর একটা দলকেও জান্নাত দিবে, হিসাব নিবে না। কিন্তু প্রক্রিয়াটা হবে ডানপন্থী আর বামপন্থীর মতো। একটা দলকে ডান হাতে আমলনামা দিবে রে, আর একটা দলকে বাম হাতে আমলনামা দিবে। বামপন্থী যারা আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিবে। হিসাব নিতে গিয়ে আটকা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, বলুন, হিসাব ছাড়া কি মালিক ছাইরা দিব? কথা হয় না। পাই করে হিসাব নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই হিসাব যারা কেউ সামনে আগাইতে পারবে না, হিসাব দিতে হবে গো, হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, আমি সেই দিনের বিচারক হব যেই দিন ইনসাফের বিচার চলবে, কোনো বেইনসাফি বিচার চলবে না। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করছে সবাইকেই বলে রাখা দরকার, জেনে রাখা দরকার, এ বেইনসাফিওয়ালা বিচারক, ভালো করে শুন, আল্লাহ কিন্তু ইনসাফের বিচার করবে, মালিক ইনসাফের বিচার করবে। দুনিয়াতে যারা বেইনসাফি করছ, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বা। আল্লাহ কিন্তু সেদিন ইনসাফের বিচার করবে, কোনো বেইনসাফি বিচার করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাই করে তোর কাছ থেকে হিসাব নিব, তুই বুঝা শুই না আমার সামনে দাঁড়া। এই দুনিয়ার জমিন আমরা যারা মন গড়া জিন্দেগি চালাই, যেমনে মনে চাই এমনে চলি, আমরা লাগামহীন জিন্দেগিতে আমরা আছি, যেমনে মনে যেমনে চলতেছি। ওয়াজ মাহফিলে কাজ হয় না, মসজিদের মিম্বরে বৈশা উলামায়ে কেরাম বুঝায়, তাও কাম হয় না।
এত বোঝানোর পরেও কাজ হয় না কেন রে? বুঝতে হবে কপাল তো পড়ছে, আমার কপাল পড়ছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও আমার কেন হেদায়েত হয় না? আমি কেন সঠিক রাস্তায় চলতে পারি না? নির্ঘাত আমার মোহর মারা হইছে আমার কপালে। আবু জাহেলরে যেমন নবী বুঝাইতো, বারবার আবু জাহেলের দরজায় গিয়া নবী দাঁড়াইতো। নবী আবু জাহেলরে এত বুঝাইতো, এত মুজিজা আবু জাহেল দেখছে যা কোনো বেঈমান দেখে নাই। আবু জাহেল যেই পরিমাণ মুজিজা দেখছে, এত কিছু করার পরেও আবু জাহেল কিন্তু হেদায়েত পায় নাই। কারণ আল্লাহ তারে মোহর মাইরা দিছে, হেদায়েত দিবে না, হেদায়েত পাবে না। আমাদের মধ্যে বহু মানুষকে ওয়াজ মাহফিলের মাধ্যমে বোঝানো হয়, বহু মানুষকে মসজিদের ইমাম সাহেব মিম্বরে বৈশা বোঝায়, তাবলীগের বায়েরা বোঝায়, মাহফিলের মানুষে আইসা হুজুররা বোঝায়। সব জায়গার ওয়াজ নসিহত শুনে বিন্দু পরিমাণ লোকটা পরিবর্তন হয় না। আর যিনি পরিবর্তন